দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। বেলা 11টার দিকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সংঘর্ষের পর এখন সর্বশেষ পরিস্থিতি কি সেটা আপনাদের জানাতে যুক্ত হয়েছি। এখন যদি পরিস্থিতির কথা বলি, পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ দুই পক্ষকে ধাওয়া দিয়ে সিটি কলেজের শিক্ষার্থীদের সিটি কলেজ তাদের কলেজে ঢুকিয়ে দিয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের কলেজে ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ এখন এই মুহূর্তে পরিস্থিতি এখানে স্বাভাবিক আছে, সংঘর্ষ আর হচ্ছে না। তবে কি কারণে এই সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু এখনো জানা যায়নি। এখানে দায়িত্বরত যিনি আছেন রমনা জোনের ডিসি, তার সাথে কথা বলেছে, তিনি আমাদের জানাচ্ছিলেন ঠিক তারাও এখন পর্যন্ত জানতে পারেননি কি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজন শিক্ষার্থীর সিটি কলেজের একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজের গেটে ভাঙচুর করতে এসেছিলেন, এমনটা তাদের অভিযোগ। সেই ভাঙচুরের প্রেক্ষিতে সংঘর্ষের সূত্রপাত ঘটে, কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং এরপরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের সংঘর্ষ, এটি কিন্তু প্রায়ই ঘটে। কিছুদিন পর পর এই ধরনের সংঘর্ষের ঘটনা দেখা যায়, যেখানে উভয় পক্ষের হতাহতের ঘটনাও ঘটে। যদি আজকের সংঘর্ষের কথা বলি, তাহলে সিটি কলেজের শিক্ষার্থীরা জানাচ্ছেন যে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং পুলিশের পক্ষ থেকেও সেটা নিশ্চিত করা হয়েছে। সেটি পুলিশ সদস্যদেরও কয়েকজন আহত হয়েছেন। শিক্ষার্থীদের ছোড়া ইট পাটকেলে আঘাতে তারা আহত হয়েছেন, এমনটা কিন্তু এখানে যিনি পুলিশ কর্মকর্তা আছেন তিনি আমাদের জানিয়েছেন। আমরা যদি এই দিকটাতে একটু দেখাই, ব্যাপক পুলিশ মোতায়েন করা আছে সিটি কলেজের গেটে এবং তারা যেন এই সংঘর্ষ পুনরায় না ঘটে তার জন্য সচেষ্ট আছেন। ঢাকা কলেজের ক্ষেত্রেও একই বলা চলে। ঢাকা কলেজের সামনেও পুলিশ সদস্যরা মোতায়েন আছেন, তারা সেখানে কাজ করছেন যেন এই সংঘর্ষ আর বৃদ্ধি না ঘটে, সংঘর্ষ যেন না হয়। এই যে নিয়মিত কিছুদিন পর পর যে সংঘর্ষের ঘটনাটি ঘটে, সেই সংঘর্ষ যেন আর না হয়। সেই সংঘর্ষের ঘটনা যেন না হয় তার জন্য কিন্তু দুই কলেজের শিক্ষকরা ছুটির পরে রাস্তায় থাকার কথা। তারা রাস্তায় থেকে শিক্ষার্থীরা যেন ছুটির পরে সরাসরি বাসায় চলে যান এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তাদের রাস্তায় থাকার কথা ছিল। কিন্তু সরজমিনে দেখা যায় শিক্ষকদের কিছুটা অনীহা আছে এখানে। আমরা পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন তিনি আবার এই শিক্ষকদের সাথে বসবেন, তাদের সাথে কথা বলবেন যেন তারা নিয়মিত এই যে রাস্তায় দাঁড়ানোর যে বিষয়টি, যেন শিক্ষার্থীরা ঠিকমতো বাড়িতে ছুটির পরে যে যার গন্তব্যে যায় সরাসরি, তার জন্য যেন শিক্ষকরা তাদের দায়িত্বটা পালন করেন, তার সেই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে তাদের সাথে আবার পুনরায় বসা হবে। এই সংঘর্ষের ঘটনা আমরা কিছুদিন আগেও একটু ঘটতে দেখেছি। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, কিছু কিছু ফেসবুক গ্রুপ আছে, যে ফেসবুক গ্রুপগুলোতে বিভিন্ন সময় উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য পোস্ট করা হয়, বিভিন্ন উস্কানি দেওয়া হয়। সেই উস্কানিকে কেন্দ্র করে মাঝে মাঝে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান এবং সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য, তারা কিন্তু এই সংঘর্ষ চান না। তারা চান যেন স্বাভাবিকভাবে তারা ক্লাস করতে পারেন এবং নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিতের কথা তারা বলছেন। এই মুহূর্তে আমরা যেমনটা বলছিলাম যে যান চলাচল স্বাভাবিক আছে। আমরা যদি একটু সিটি কলেজের পাশে যেই গেটটি আছে সেই গেটের দিকে এগোই, তাহলে আমরা দেখব যে গেট খোলা আছে। এখানে সিটি কলেজে যারা শিক্ষার্থীরা আছেন এবং অভিভাবক শিক্ষকরা যারা আছেন তারা স্বাভাবিকভাবে চলাচল যদিও করছেন, তবে
পুলিশ মোতায়েন আছে এবং শিক্ষার্থীরা আহ, ভেতরে আছেন, তাদের পুলিশের পক্ষ থেকে ধাওয়া দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইখানে এমন এই কিছুদিন আগে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ ছিল ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। সেই অভিযোগে তারা এখানে সিটি কলেজের সাথে আবার সংঘর্ষে জড়ায়। শুধুমাত্র ঢাকা কলেজ সিটি কলেজ নয়, কিন্তু সাথে ধানমন্ডি আইডিয়াল কলেজ যেটি আছে, আইডিয়াল কলেজের সাথেও কিন্তু প্রায়ই সংঘর্ষ ঘটায়, আর মাঝে মাঝে এই সংঘর্ষ কিন্তু ত্রিমুখী সংঘর্ষেও রূপ নেয় এবং সেই সেই সংঘর্ষে প্রায়ই বেশ কিছু শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনাও কিন্তু ঘটে। তবে আজকের সংঘর্ষ বেলা 11টায় যেটি শুরু হয়েছিল, সেটি পুলিশের হস্তক্ষেপে খুব বড় ধরনের কোনো আহ, হতাহত ছাড়াই এবং অল্প সময়ের মধ্যেই সেটি সমাধান হয়ে যায় এবং আহ, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে, যান চলাচল স্বাভাবিক হয়। যেহেতু এই যে সায়েন্স ল্যাব মোড় যে সড়কটি, এই সড়কটি কিন্তু ঢাকার অন্যতম ব্যস্ততম সড়ক। এই সড়কে প্রতিনিয়তই গাড়ির চাপ থাকে, সেই প্রচুর যান চলাচল করে, প্রচুর মানুষ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এই সড়ক ব্যবহার করে। কিন্তু এই সড়কে যদি কোনো সংঘর্ষের কারণে বা কোনো অপ্রীতিকর ঘটনার কারণে যদি এই সড়কে যান চলাচল বন্ধ থাকে, তাহলে কিন্তু বেশ জনদুর্ভোগের সৃষ্টি হয় এবং মালামালের ক্ষয়ক্ষতি হয়, যার কারণে পুলিশ সদস্যরা কিন্তু সবসময় এই দিকটাতে তৎপর থাকেন এবং সচেতন থাকেন, যেন যে কোনো সংঘর্ষের ঘটনা একেবারে শুরুতেই নির্মূল করা যায়, নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, যেন সংঘর্ষ এর কারণে যতটা সম্ভব কম ক্ষয়ক্ষতি হয় এবং কম ভোগান্তির শিকার হয়। যেমন এই মুহূর্তে আমরা দেখছি এখানে কিন্তু যান চলাচল বেশ স্বাভাবিক আছে, মানুষ নির্বিঘ্নেই চলাচল করছে। পুলিশ সদস্যরা এখনো এখানে তৎপর আছেন, উপস্থিত আছেন, যেন কোনো ধরনের সংঘর্ষ ঘটলে যেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বেশিরভাগ সময় কিন্তু দর্শক, যেমনটা বলছিলাম, আমরা এই বেশিরভাগ সময় এই সংঘর্ষের কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায় না, কারণ এই সুনির্দিষ্ট সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় না। এমনকি শিক্ষার্থী যারা সংঘর্ষে জড়ান, তারাও কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করলেও কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারেন না। কোনো আর খুবই উম, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমনটা ঘটে। শিক্ষার্থীদের অনেকেই ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা অনেকেই বলে থাকেন যে তারা একে আরেক একজন আরেকজনের কলেজের সামনে দিয়ে চলাচল করতে পারেন না, চলাচল করার সময় করতে গেলে তারা হামলার শিকার হন, মারধরের শিকার হন। এর জন্য যার কারণে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা যখন একজন আরেকজনের কলেজের সামনে দিয়ে যায়, তাদের যে আইডি কার্ড আছে সেটি লুকিয়ে যায়, সেটি খুলে পকেটে রেখে যায়, যেন কোনোভাবে আইডেন্টিফাই না করা যায়। এটা কিন্তু দুই পক্ষের ক্ষেত্রে সত্য, দুই পক্ষই এরকম সংঘর্ষের ঘটনা জড়ায় প্রায়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়। পুলিশের হস্তক্ষেপে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ছিল আমার কাছে যে স্যার আসেন আসেন আসেন।
এই মুহূর্তে এখানে পরিবেশ স্বাভাবিক আছে। এই ছিল আমার কাছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের সংঘর্ষের সর্বশেষ। সায়েন্স ল্যাব মোড় থেকে যুক্ত ছিলাম আমি মইনুল ইসলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।